আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের পর প্রথম ব্লগ শেয়ার করছি, তবে ঈদের ব্লগটা শেয়ার করছি না, সেটা শেয়ার করতে একটু দেরি হবে, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেয়ার করব। ঈদের পর আমি মিষ্টি দই তৈরি করেছিলাম মাটির পাতিলে, সেটা আমি রেখে এখন চলে আসছি বেডরুমে। এটা ছিল রাত্রেবেলা, গভীর রাত, স্তব্ধ দুনিয়া। আপনাদের সাথে আমাদের বাড়ির আশেপাশে পরিবেশটা শেয়ার করছি। এখন সকালবেলা কিচেনে আসলাম, খুবই টেনশনে আছি যে দই বসছে কি না। অনেক বছর পর দই তৈরি করছি, যার কারণে টেনশনটা একটু বেশিই ছিল। আমি দইয়ের পাতিল দুইটা আমার যে চুলার ওভেন আছে সেখানে রেখে দিয়েছিলাম। দেখুন আপনাদেরকে দেখাই, একটা তাওয়াল দিয়ে পাতিল দুইটা ডেকে রেখেছি যেন বাতাস না ঢুকে গরম থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি ঢাকনা খুলছি। ঢাকনা খোলার পর আমি বুঝতে পারছিলাম না যে দই বসছে কি না, খুবই টেনশনে আছি। এখন পাতিল দুইটা টেবিলের উপরে নিয়ে যাব, তখন আপনাদের সঙ্গে নিয়ে দেখব যে দই বসছে কি না। অনেক সুন্দর দই দেখাচ্ছিল। আমি কিন্তু 2-3টা ছবি তুলে আমার বোনকে, সে সাথে আমার বান্ধবীকে পাঠিয়েছিলাম যে মাটির পাতিলে দই তৈরি করেছি। আমার ফ্রেন্ড বলছিল যে একদমই দোকানের যে দই সেই দইয়ের মতো দেখতে। এখন চেক করছি যে দই হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর দই বসছে, পানি উঠে নাই। অনেক সময় দই থেকে পানি উঠে। আমি যখন ভিডিও করেছিলাম দইটা তখন পর্যন্ত ফ্রিজে রাখা হয়নি। যখন দই ফ্রিজে রেখেছিলাম মাশাল্লাহ অনেক বেশি পারফেক্ট ছিল, ঘন ছিল, খেতেও ভীষণ মজা ছিল। সকালবেলা দই দিয়ে নাস্তা করব। এখানে পরোটা বেজে নিচ্ছি, রেডিমেড পরোটা। আর আমার হাজব্যান্ড দই খাচ্ছে মুড়ি দিয়ে। উনি মুড়ি দিয়ে দই খেতে পছন্দ করে, তবে আমি সবসময় পরোটা দিয়ে দই খেতে পছন্দ করি, যার কারণে এখানে আমি একটা পরোটাই বেজে নিচ্ছি, একটা পরোটাই খাবো। পরোটা দিয়ে মিষ্টি দই খাওয়া, এই খাবারটা আমি আমার পাকিস্তানি বান্ধবীর কাছ থেকে শিখেছি। আমি বাংলাদেশে কখনো পরোটা দিয়ে দই খাইনি। আপনারা কারা কারা পরোটা দিয়ে মিষ্টি দই খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে গেল সকালের নাস্তা। নিজের হাতে তৈরি দই সত্যি খুবই ভালো লাগছিল, অনেক মজার ছিল। যদি আমার প্রিয় আপুদেরকে খাওয়াতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। সকালে নাস্তা করার পরে এখন বেশিরভাগ সময় আমি গার্ডেনে বসে কফি খেয়ে থাকি। আর এই স্ট্রবেরি কফি মগটা আমাকে উপহার দিয়েছেন আমার একজন প্রিয় ভাবি। ভাবি সবসময় আমার ভিডিও দেখেন, ভাবিকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। গার্ডেনের আপডেট দিচ্ছি। অনেক আপুরা সামারে গার্ডেন ভিডিও দেখতে পছন্দ করেন, যার কারণে আপনাদেরকে আপডেট দিচ্ছি। টুকিটাকি গার্ডেনিং করি। আমি খুব বেশি গার্ডেন লাভার না, আমার হাজব্যান্ডও গার্ডেনিং খুব একটা পারে না, তাই অল্প স্বল্প গার্ডেনিং করে থাকি। তবে শসা, টমেটো, সেই সাথে লাউ গাছ খুব বেশি যত্ন নিতে হয় না, তাই এগুলি আমরা লাগিয়ে থাকি। এখানে তো সিম গাছ মাশাল্লাহ মাশাল্লাহ মাছার দিকে উঠছে, সে সাথে 2টা লাউ গাছও মাছার দিকে উঠছে। টবের মধ্যে কিছু গাছ আছে, সেগুলি এখনও বড় হয়নি। আর এইগুলি হলো দেশীয় ক্ষীরা গাছ, মাশাল্লাহ বড় হচ্ছে। সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।